আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য কত নাম্বার বরাদ্দ থাকে? আমি সাইদ চৌন আছি। আজকে আপনাদেরকে ধারণা দিব আন্তর্জাতিক বিষয়াবলী কত নম্বর বরাদ্দ এবং আন্তর্জাতিক বিষয়াবলী ভালো করার জন্য কোন কোন বই ফলো করবেন, সেই বিষয়গুলো আপনাদের সাথে আজ শেয়ার করার চেষ্টা করছি। আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণত লিখিত পরীক্ষার জন্য মোট নাম্বার বরাদ্দ 100। এই 100 নম্বরের মধ্যে 60+ স্কোর অলওয়েজ গুড মার্কস। সুতরাং আপনি যদি 60-এর উপরে নাম্বার তুলতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। কিন্তু এই 60 নাম্বার পাওয়া কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে আপনি যদি উপযুক্ত বই সিলেকশন করতে না পারেন এবং সঠিক পদ্ধতিতে পড়তে না পারেন। তাহলে আন্তর্জাতিক বিষয়াবলীতে ভালো করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? আন্তর্জাতিক বিষয়াবলী দিয়ে সাধারণত 10টি ছোট প্রশ্ন থাকে, যেগুলোকে বলা হয় কনসেপচুয়াল কোশ্চেন, অর্থাৎ ধারণাগত কনসেপ্টগত যে বিষয় আছে এগুলো সাধারণত 10টি প্রশ্ন করা হয়ে থাকে। আগে 12টি প্রশ্ন করা হতো, যে কোনো 10টি লিখতে হতো। এখনকার যে বিসিএস গুলো হচ্ছে 44-45, এগুলোতে 10টি প্রশ্ন করা হচ্ছে, 10টি অ্যান্সার করতে বলা হচ্ছে। এই 10টি প্রশ্নে প্রত্যেকটিতে 4 নাম্বার করে মোট 40 নাম্বার বরাদ্দ থাকে। দেখা যাচ্ছে বিগত 41 থেকে 45 4টা বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করে যেটা আমরা দেখলাম, সেটা হলো এই 10টির মধ্যে 5 থেকে 6টি প্রশ্ন সাম্প্রতিক বিভিন্ন ইস্যু থেকে আসে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনা প্যান্ডেমিক। যেমন 41 নম্বর বিসিএস একটা প্রশ্ন ছিল, শ্যাডো প্যান্ডেমিক বলতে কি বুঝো? অর্থাৎ করোনায় নারী নির্যাতনের হার অনেক বৃদ্ধি পেয়েছিল, এটাকে বলা হচ্ছিল শ্যাডো প্যান্ডেমিক। যদিও কোনো পরীক্ষার্থী এই প্রশ্নের উত্তর দিতে পারে না, আমি নিজেও পারি নাই। তো এর পাশাপাশি যে সাম্প্রতিক যে বিভিন্ন ঘটনাগুলি আছে, এখান থেকে ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন হয়ে থাকে। এগুলো সাধারণত পত্রিকা সব থেকে গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া মাসিক যে এডিটোরিয়ালগুলো, বিভিন্ন সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের যে বইগুলো বের হয় ছোট ছোট, এখান থেকে আপনারা এই কনসেপচুয়াল ইস্যুসগুলো পড়তে পারেন। এটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা মান্থলি এডিটোরিয়াল নিউজ যেগুলো আছে এগুলো ফলো করলে, কিংবা আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য যে বই আছে এগুলো পড়লে আপনারা ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন। আন্তর্জাতিক বিষয়াবলীর যে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো আছে, এখানে একটা প্রামাণ্য, একটা সংজ্ঞা, কিছু বৈশিষ্ট্য, তারপরে কিছু ভালো দিক, এগুলো সাধারণত একটু বড় করার চেষ্টা করলে 1 থেকে 1.5 পেজ লিখলে ভালো নাম্বার কভার করা সম্ভব। দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে আগে 4টি প্রশ্ন থাকতো, 3টি প্রশ্নের উত্তর লিখতে হতো, কিন্তু 45তম বিসিএস থেকে 44তম বিসিএস থেকে এখানে মাত্র 3টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং 3টি প্রশ্ন থাকে, অর্থাৎ কোনো অপশন থাকে না। এখানে এই প্রশ্নগুলো সাধারণত 15 মার্কের হয়ে থাকে, অর্থাৎ এইখানে নাম্বার থাকে 45। এই 15 করে নাম্বার, এই 45 মার্কস পাওয়ার জন্য আপনাদেরকে পত্রিকা অবশ্যই পড়তে হবে। পত্রিকার কলাম পড়লে এমনও হতে পারে আপনি হুবহু কমন পেয়ে যেতে পারেন। তবে সাধারণত এখানে বিশ্লেষণমূলক প্রশ্ন হওয়ার কারণে আপনি সরাসরি বই থেকে কমন পাবেন এমন আশা করা বোকামি। আন্তর্জাতিক বিষয়াবলীর তৃতীয় অংশে যেটা থাকে সেটা হলো 15 নাম্বারের একটা প্রশ্ন লিখতে বলা হয়। কখনো বা এখানে একটা প্রবলেমেটিক ইস্যু দিয়ে দেওয়া হয়, এই বিষয়টা সলভ করতে বলা হয়, অথবা কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে বা বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে আপনি কিভাবে ওই সমস্যাটার সমাধান করবেন এই বিষয়টা দেওয়া হয়। এবং এই বিষয়টাও বাংলাদেশের সাথে জড়িত কোনো একটা সমস্যা নিয়ে দেওয়া হয়, এবং সাম্প্রতিক বিষয়গুলো থেকে ওই সমস্যাটা মানে ওই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আসি আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আপনারা কি কি পড়বেন। অনেকে অনেক রকম বই পড়ে থাকে, অনেকে বেসিক ভিউ পড়ে, অনেকে ম্যানুয়াল আন্তর্জাতিক বিষয়াবলী পড়ে, কিংবা অনেকে ইউনিক আন্তর্জাতিক বিষয়াবলী পড়ে। আপনারা ম্যানুয়ালটা দেখতে পারেন, কারণ 43তম বিসিএস থেকে 44তম বিসিএস বলেন, 45তম বিসিএস বলেন, ম্যানুয়াল বই থেকে সব থেকে তুলনামূলক বেশি কমন ছিল। কনসেপচুয়াল এবং এম্পিরিক্যাল ইস্যুস এই বিষয়গুলো তুলনামূলক বেশি কমন ছিল। আমি নিজেও ম্যানুয়াল বই পড়ে উপকৃত হয়েছি। এর পাশাপাশি আপনারা যে কোনো 2টি পত্রিকার সম্পাদকীয় পড়বেন, বিশেষ করে আন্তর্জাতিক পাতা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলীর সম্পাদকীয়গুলো পড়ার চেষ্টা করবেন। এখান থেকে অনেকটাই কভার হয়ে যাবে। আপনারা পত্রিকার কাটিং রাখতে পারেন, পত্রিকার ওই আন্তর্জাতিক সম্পাদকীয় পাতাটা কেটে নিজের সংগ্রহে রাখতে পারেন, এটা আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। এছাড়া আপনারা ফেসবুকে একটা গুরুত্বপূর্ণ পেজ আছে, এই পেজ থেকে আমি আন্তর্জাতিক বিষয়াবলী 44তম বিসিএস এর 2টি এবং 41তম বিসিএস এর 2টি প্রশ্ন, অর্থাৎ 30 নাম্বার করে কমন পেয়েছিলাম। এই পেজটা আপনারা একটু ফলো দিয়ে রাখতে পারেন। এই পেজে শুধুমাত্র এডিটোরিয়ালগুলো শেয়ার করা হয়, আপনি ওখান থেকে এডিটোরিয়ালগুলো পড়তে পারেন, কিংবা প্রয়োজন হলে পিডিএফ আকারে নামিয়ে ওটা প্রিন্ট করে পরবর্তীতে পড়তে পারেন। পেজটা না হলো
দ্য গ্রেট বাংলাদেশ। আপনারা এই পেজটা যদি ফলো করেন কিংবা এখান থেকে যদি পড়েন আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী, দুটো বিষয়েই আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। আন্তর্জাতিক বিষয়াবলী পড়ার জন্য পত্রিকার কলাম রেগুলার পড়তে হবে, এর পাশাপাশি বই হিসেবে ম্যানুয়াল বইটা আপনারা ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।